আমার ভাইকে কে মেরেছে? আপনি উত্তেজিত হবেন না, বসুন। বসতে আমি আসিনি। যে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে তাকে আমি চিরদিনের মতন শুইয়ে দিতে এসেছি। আমি জানি আপনি আপনার ভাইকে ভালোবাসেন, কিন্তু এটা কলেজ, এখানে একটা নিয়ম আছে, আইন আছে। আপনার নিয়ম মানে তো হচ্ছে আমার ভাইকে মারা, আর আপনার আইন মানে হচ্ছে আমার চুপ করে যাওয়া, তাই না প্রফেসর? এই আইন নিয়ম দেখিয়ে আপনারা আমাকে চুপ রাখতে পারবেন না। আপনি রেগে যাচ্ছেন কেন? আসলে এমএলএ ছেলে তো, তাই। এমএলএর ছেলে হয়েছে তো কি হয়েছে? ভারতীয় দণ্ডবিধিতে এমএলএর ছেলেদের জন্য কি আলাদা কোনো আইন আছে? আপনি বুঝতে পারছেন না, ওর বাবা আমাদের কলেজের জন্য অনেক টাকা ডোনেশন দেন। সো হোয়াট? সো হোয়াট? ডোনেশন দিয়ে কি ওই এমএলএ তার ছেলের জন্য আপনাদের কলেজ থেকে মাস্তানির লাইসেন্স নিয়েছে? কলেজে ছাত্ররা আসে শিক্ষা, সভ্যতার, চেতনার বিকাশ ঘটিয়ে চরিত্র গঠন করতে, চরিত্রহীন হয়ে মাস্তানির সংগঠন করতে নয়। একটা শিক্ষার প্রতিষ্ঠানকে অ্যান্টি সোশ্যালদের আড্ডা তৈরি করছেন কেন? আপনি জানেন না ওর বাবা খুব নাম করা লোক। তাতে আমার কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আমার এই ভাইয়ের রক্তের ঋণ শোধ না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। ওই এমএলএর কাছে ওর ছেলে যেরকম প্রিয়, আমার কাছে আমার ভাই তার চেয়ে অনেক বেশি প্রিয়। ওই এমএলএ তার ছেলের জন্য কি করবে আমি তা জানি না, তবে আমার ভাইয়ের জন্য ওই এমএলএর ছেলেকে আমি এমন শাস্তি দেব যা দেখে ভারতবর্ষের কোনো এমএলএর ছেলে আর মাস্তানি করার সাহস পাবে না। টনি, টনি, রানার দাদা এসেছে। তাই নাকি? আধুনিক যুদ্ধটা এবার তাহলে ভালোই জমবে দেখছি। চল তো। কোথায় কোথায় আপনাদের ওই স্কাউন্ডারটা কোথায়? ওই তো টনি এসে গেছে। দরকার ছিল মারপিট করার? আমি কি মারামারি করতে চেয়েছিলাম নাকি? টনি তো আমাকে মারলো। ব্যাস, অমনি তোমার দাদা ছুটলেন ওকে মারার জন্য। তাহলে কি আমরা চুপচাপ মুখ বুজে মার সহ্য করবো? প্রতিবাদ করবো না? এবার প্রতিবাদের ঠেলা সামলাও। হ্যাঁ, এমএলএ ছেলে, ব্যাপারটা অনেক দূর যাবে।
থানা পুলিশ না হয়ে যায়। আর তোরও বলিহারি রানা, কি দরকার ছিল এমএলএ মেয়েকে ভালোবাসা? আরে জগতে আর মেয়ে ছিল না? তুমি রাজা আমায় চেনো? আপনার এই চামচেদের দেখে আন্দাজ করতে পারছি। উকিল, পুলিশ সবই তো এনেছেন, শুধু মিলিটারি বাকি। তা কি চান আপনি? তুমি আমার ছেলেকে মেরেছো? আপনার ছেলে আমার ভাইকে মেরেছিল। বেশ করেছিল, তোমার ভাই আমার মেয়ের হাত ধরেছিল। এত সাহস! অফিসার, ওকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারুন যাতে কোনোদিন এরকম করার সাহস না পায়। অ্যারেস্ট হিম। এমএলএ সাহেব, আইনকে আর একবার আমার নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। সরে যান বলছি। আমি বেঁচে থাকতে আমার নিরপরাধ ভাইকে কেউ নিয়ে যেতে পারবে না। তাই তাহলে তুমিও বাঁচবে না। দেখি দাদাকে মারবার আগে আমাকে মারতে হবে। দাদাকে মারার আগে আমাকেও মারতে হবে। না, ওদের মারার আগে আপনি আমাকে মারুন। না, আমি বেঁচে থাকতে এই পরিবারের কারুর গায়ে আমি আঁচ লাগতে দেব না। চমৎকার, চমৎকার। কি অফিসার, কি বলেছিলাম? এর পরেও বলবে যে মেয়ের বাবা হয়ে এরকম একটা পরিবারে মেয়ে দেওয়ার লোভ আমি ছাড়তে পারি? কি বুঝতে পারলে না তো? ডোন্ট মাইন্ড, একটু মজা করছিলাম। তোমাদের পরিবারকে আমি চিনি, আমি জানি। রাজা, প্রতিটি ঘরে যদি তোমাদের মতো পরিবার হতো, এত প্রেম, এত ভালোবাসা থাকতো, তাহলে তাহলে পৃথিবীটা একটা স্বর্গ হতো। হ্যাঁ, তোমার ভাইকে আমি অ্যারেস্ট করবো ঠিকই, কিন্তু লক আপের জন্য নয়, আমার ঘরের জামাই করার জন্য। আমার মেয়ে আর তোমার ভাই পরস্পর পরস্পরকে ভালোবাসে। আমার মেয়েকে তোমাদের ঘরের বউ করবে, তোমাদের পরিবারে একটু জায়গা দেবে। এ আপনি কি বলছেন? এ তো আমার সৌভাগ্য। আই এম সরি রানা, ডোন্ট মাইন্ড। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। দেখ শালা, ঠিক আছে। রানা, কি বলছো তুমি এসব? বারে, ওর বোনকে বিয়ে করলে ও তো আমার শালাই যাবে নাকি? হ্যাঁ? দাদা, বোন তো এলো না এখনো? আসবে আসবে, সময় হলে ঠিক চলে আসবে। দাদার বিয়ে বলে কথা, ঠিক আসবে। মনে নেই তোর বিয়েতে কিভাবে এসেছিল? চিন্তা করিস না, ঠিক আসবে। কি হলো রাজা? পুরুত মশাই বসে আছে, ভোর হয়ে এলো, লগ্ন বয়ে যাবে যে। বিয়ের কাজ শুরু করো। আমাকে দয়া করে আরেকটু সময় দিন। আসলে আমাদের পরিবারের আর একজন এখন এসে পৌঁছয়নি। কার কথা বলছো? আমাদের বোন। এই কি হলো? হ্যাঁ, ওদিকে কি ফাঁকি দিচ্ছিস? যা এদিকে যা, যা, এখানে আমি আছি, যা 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 যা, যা চলে যা।